হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তাও অনেক আগের। যারা যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন তারা অলরেডি জানেন যে আমি একটা এক্সিবিশনে পার্টিসিপেট করেছিলাম। সেই এক্সিবিশনে আমার আঁকা ছবি সিলেক্ট হয়েছিল। এই এক্সিবিশনটি অর্গানাইজ করেছিল মাহফুজ ক্যানভাস। আমরা যারা আঁকাআঁকি করি তারা মোটামুটি সবাই ফেসবুক পেজ মাহফুজ ক্যানভাসকে চিনে থাকবেন। আর যারা জানেন না তাদেরকে বলে দিই, মাহফুজ ক্যানভাস মূলত নতুন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করে থাকে। মূলত যে আর্টিস্টরা আছেন যারা আর্ট ব্যাকগ্রাউন্ডের না, তো কিন্তু তারা তাদের আর্টকে প্রদর্শনীতে পৌঁছাতে চান, যারা তাদের আর্টকে অন্যদের সাথে পরিচয় করে দিতে চান, তাদের জন্যই মাহফুজ ক্যানভাস কাজ করে থাকে। তো সেরকমই একটি আয়োজন তারা এবারও করেছিলেন। এবারের এক্সিবিশনের থিম ছিল আমার প্রিয় প্রচ্ছদ বা মাই ফেভারিট বুক কভার। এরকম এক্সিবিশন আগে কখনোই হয়নি, মানে বুক কভার নিয়ে কোনো এক্সিবিশনের আগে কখনোই হয়নি, এটাই প্রথম। আর এই প্রথমবারের মতো এই উদ্যোগটি নিয়েছেন মাহফুজ ক্যানভাস। তারা এরকম এক্সিবিশন কয়েকদিন পরপরই আয়োজন করে থাকে। যারা এরকমভাবে এক্সিবিশনে পার্টিসিপেট করতে চান তারা মাহফুজ ক্যানভাস ফেসবুক পেজটিতে চোখ রাখতে পারেন। এই এক্সিবিশনটি ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারিতে হয়েছিল। এখানে আমি শিল্পী শফিউদ্দিন স্যারের অনেক আর্টের কাজ দেখতে পেয়েছি। পুরো ভিডিও জুড়ে আমি এতক্ষণ আমাদের এক্সিবিশনের অনেক প্রচ্ছদ দেখালাম। এখন চলুন শিল্পী শফিউদ্দিন আহমেদ স্যারের কিছু আঁকা ছবি এবং সে আঁকার সময় কি কি ব্যবহার করতেন আর তার ব্যবহৃত কিছু জিনিসপত্রের ছবি শেয়ার করি আপনাদের সাথে। সবকিছু দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি তার করা কাঠের যে নিখুঁত কাজগুলো ছিল সেগুলো আমার অনেক ভালো লেগেছে। আজকে এতটুকুই, ইনশাল্লাহ আমি খুব জলদি অন্য ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।